ইন্দুবালা ভাতের হোটেলের সেই আম তেলের কথা মনে আছে কি? আপনাদের সাথে আম তেলের রেসিপি শেয়ার করব আজ। কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে নিতে পারেন এরকম একটা লোভনীয় আম তেল। ওয়েলকাম করছি সাঞ্জুর টুকিটাকি থেকে, আমি সানজিদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আম তেল তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে তার মধ্যে প্রধান হলো কাঁচা আম। আপনার হাতের নাগালে যদি আম থাকে তাহলে বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই লোভনীয় আম তেলটা আপনি তৈরি করে নিতে পারবেন। আম তেল তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে তার ভিতর আমি নিয়েছি হাফ কেজি আম, সরিষার তেল 350 গ্রাম, আস্ত রসুন 4 থেকে 5টা, কাশ্মীরি মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া সেটাও 1 চামচ, ধনিয়া গুঁড়া সেটাও নিয়েছি 1 চামচ, শুকনো মরিচ নিয়েছি 8 থেকে 10টা, আর বোম্বাই মরিচ নিয়েছি আমি 10টা। এখানে সবুজ আর লাল দুটোই নিয়েছি। আর পাঁচফোড়ন হিসাবে নিয়েছি কালো ও সাদা সরিষা 2 টেবিল চামচ, মেথি 1 থেকে 2 টেবিল চামচ, আস্ত জিরা সেটাও নিয়ে নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ, আস্ত ধনিয়া নিয়েছি, সাথে মৌরিও ছিল, আর লবণ সেটা আপনার টেস্ট অনুযায়ী, আর নিয়েছি 1 চামচ চিনি, 1 কাপ পেঁয়াজ, সাথে ছিল 2 টেবিল চামচ আদা বাটা। এটা অপশনাল, আপনার ইচ্ছা। মেজারমেন্টটা তো বলে দিলাম, এবার প্রস্তুত প্রণালী। ফার্স্টে আমি আমগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি আমগুলো আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিয়েছি। আপনি আপনার মতো করেই শেপ করে নেবেন। আমি একটা কড়াইতে যতটুকু তেল নিয়েছিলাম তেলটুক দিয়ে ফার্স্টে আমি শুকনা মরিচটা ভেজে নিয়েছি। তারপর পাঁচফোড়নগুলো অ্যাড করে নিয়েছি। পরে দিয়েছি রসুন এবং পেঁয়াজ, সাথে আদা পেস্ট। এ পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ সবগুলোই একসাথে অ্যাড করে নিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। তারপর আমি যে বোম্বাই মরিচগুলো রেখেছিলাম বোম্বাই মরিচগুলো এর সাথে অ্যাড করে নিয়ে আর একটু কষিয়ে। এই মশলা কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার আম তেলের স্বাদ। যত বেশি মশলা কষাবেন ততই আপনার আম তেলের স্বাদটা কিন্তু বৃদ্ধি পাবে। মিষ্টি একটা গন্ধ বের হলেই সব মশলার সাথে এ পর্যায়ে আমি আমটা অ্যাড করে নিব। আমটা 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে এ পর্যায়ে একটু চিনি ছিটিয়ে দেব। সর্বশেষে আমি একটু ভিনেগার দিয়ে দেবো 1 চামচ। তাহলে আমার রেডি হয়ে যাবে আম তেল। ধন্যবাদ।